প্রতিটা মন্দিরে সরকারের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হবেন বলে তারা আশ্বস্ত করেছেন। সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের পাশে থাকবেন এবং আমি বিশ্বাস করি আমাদের পাশে থাকবেন। আমার মনে হয় যে বাংলাদেশী হিসাবে প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকের পাশে না থাকি আমরা কেউই থাকতে পারবো না। আমরা বিশেষ করে আমাদের কমিউনিটি না কেউ কারো ইচ্ছে করে কারো ক্ষতি করতে চায় না। মানুষ তো আমরা না। ব্যক্তিগতভাবে আমার আসলে ওরকম কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমাদের সব আত্মীয়স্বজন বাংলাদেশেই থাকে। যেসব দূর সম্পর্কে আত্মীয়রা আছেন ওনারা আমাদের জন্য চিন্তিত ছিলেন, বাট আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা ভালো আছি। কারণ আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে যারা বাংলাদেশি আছি, যে যে ধর্মেরই হই না কেন, আমাদের বিপদে আপদে আমরা প্রত্যেকেই একজন আরেকজনের বিপদে আপদে এগিয়ে যাই। আর যেটা মানুষের মধ্যে যে শঙ্কার যে তৈরি হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে শঙ্কাটা কেটে যাচ্ছে। যেমন গত বছরের পুজোর চেয়ে এই বছরের পুজোটা আমার মনে হয় অনেক বেশি স্বতঃস্ফূর্ত হবে, সবার অংশগ্রহণের মাধ্যমে এবং সবার সহযোগিতার মাধ্যমে অবশ্যই। কারণ সহযোগিতা ছাড়া আসলে কোনো অনুষ্ঠানই সম্ভব না। তো আমার মনে হয় যে ভালোই, আমার কোনো শঙ্কা নেই। রাজনৈতিকভাবে তো প্রতিটা রাজনৈতিক দলই আমি দেখলাম গত এক সপ্তাহে পত্রিকা পড়ে যতটুকু বুঝলাম, সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের পাশে থাকবেন এবং আমি বিশ্বাস করি আমাদের পাশে থাকবেন। কারণ আমরা যারা এদেশে থাকি আসলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেই কথাটা আমি বলতে চাই না, বাট আমার মনে হয় যে বাংলাদেশী হিসাবে প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকের পাশে না থাকি আমরা কেউই থাকতে পারবো না। আমরা বিশেষ করে আমাদের কমিউনিটি না, তো আমার মনে হয় যে সবাই পাশে থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবেই থাকবেন। কেউ কারো ইচ্ছে করে কারো ক্ষতি করতে চায় না। মানুষ তো আমরা না। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আসলে আমরা ভালোই সহযোগিতা পাচ্ছি। আমাদের মন্দিরে মন্দিরে প্রতিটা মন্দিরে সরকারের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হবেন বলে তারা আশ্বস্ত করেছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী গত 2-3 দিন আগে আমি টিভিতে যা দেখলাম, উনি একটা মিটিং করেছেন এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে উনি নির্দেশ দিয়েছেন যাতে আমাদের এই পুজোটা নির্বিঘ্নে চলে। এবং আমি আশা করি যে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, এরা আমাদের পাশে আছেন এবং এরা আমাদের নিরাপত্তা দিবেন। আসলে শরৎ মানে প্রথম থেকেই তো দেখা যায় যে শরতের আকাশ যখন অনেক বেশি স্নিগ্ধ থাকে, সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন থেকেই মনে হয় পূজার একটা আমেজ। তবে খুব বেশি মনে হয় যে শিউলি ফুল বা যখন শুরু হয়ে যায়, আজকে থেকে মহালয়া শুরু হয়ে যায়, তখন থেকে মনে হয় যে একদম মিষ্টি বা পারিবারিক আয়োজন বা অনেক কেনাকাটা বা উৎসব উৎসব একটা ভাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চোখের নিমিষে এই 7 দিন কেটে যায় এবং পূজার যে মূল কার্যক্রম আমাদের শুরু হয়ে যায় আর কি। সকল কিছু মনে হয় যে নাড়া দেয় আজকের দিন থেকেই। রাজনৈতিক বিষয়গুলি নাই বলি, তবে আমার কাছে মনে হয় যে এটা তো আসলে অতীতেও হয়েছে। অতীতেও যে শঙ্কা বা ভীতি, এটা কিন্তু সব সময়ই আমরা পেয়েছি। তো নিজেদের একটু সচেতন থাকতে হবে, চোখ কান নাক খোলা রাখতে হবে। ইভেন আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমি যদি আমাকে একটু স্পেশালভাবে সেভ করি বা একটু সচেতন থাকি স্ব জায়গা থেকে, আমার মনে হয় এইসব ঝামেলা প্রতিহত করা যাবে। আর এইগুলি মানে কালের পরিক্রমা সবসময়ই ছিল, এরকম না যে এখন বিগত দিনে খুব বেশি আমরা সাজ রব পালন করেছি এখন সেটা অনারম্ভ হবে, নট দ্যাট। আমার কাছে মনে হয় যে সবসময়ই সচেতনতাটা সবসময়ই করা উচিত, সেটা বিগত দিন বা এখন নতুন করে এই 1 বছরে আমার মনে হয় না খুব বেশি একটা পরিবর্তন। আর আশা রাখি যে ভালো কিছু হওয়া উচিত, কারণ আমাদের দেশে তো শুধু আসলে একটি ধর্ম কে কেন্দ্র করে আমাদের দেশ নয়, এখানে রয়েছে সকল ধর্মের অনুসারীরা। তো সবাই সবার উৎসব সবার মতো করে পালন করুক, এটাই প্রত্যাশা।